কেউ খাইতে পায়, কেউ খাইতে পায় না। কারো খাবার ডাস্টবিনে ফেলে দিতে হয় দিন শেষে, আর কেউ খাইতে পায় না। এই অবস্থার পরিবর্তন ইনশাল্লাহ হবে। এটা ইসলামই আছে, ইসলাম ছাড়া সম্ভব না। এই জন্য সবাইকে জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার পক্ষে আপনারা কাজ করবেন, এটাই আবেদন। আমি 52 বছর যাবত রাজনীতি করি, 10 বছর ছাত্র রাজনীতি, আমি যখন 6-এ পড়ি 82 সন পর্যন্ত। 82 সনে আমার ছাত্র জীবন শেষ। আমি জামাত ইসলামী করা শুরু করি 82 সন থেকে আজকে হিসাব করে দেখি আমি কত বছর হয়, 42 বছর। আর আগে রইল 10। আমি মানুষের সুখ দুঃখের সাথে জড়িত ছিলাম, মানুষের অভাব অনটনে দূর করার জন্য আমি চেষ্টা করছি। যারা অসুস্থ হয়েছে চিকিৎসা ব্যবস্থা করার আমি চেষ্টা করছি। লেখাপড়া করতে পারে না ছেলে মেয়েরা, আমি সহযোগিতার চেষ্টা করছি। মসজিদের রুজুখানা, মসজিদ বানানো, হ্যাঁ, আপনার ঈদগাহ মাঠের সংস্কার, এগুলি আমি কাজ করছি। এমনকি হিন্দুদের মন্দির আমি সহযোগিতা আইনে দিছি, হিন্দুদের শ্মশানের সহযোগিতা আমি আইনে দিছি। এটা দায়িত্ব। অনেকে বলবে আপনি এটার জন্য করেন কেন? ইসলামী রাষ্ট্র বাংলাদেশের জামাত একটা জোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের মুখে মুখে উঠছে। আল্লাহ মানুষের মনকে ঘুরাই দিছে, এটা আল্লাহ করছে, আমার চেষ্টা না। আল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষের মনটা ঘুরাই দিছে। কি বলেন? এই বাগবের গ্রামে এর আগে কি আমরা এত লোক পাইছি? 2-4-5 জন পাইছি। আজকে তো 100-200 লোক আপনারা আসছেন, আরো লোক আছে। তো আল্লাহর মেহেরবানিতে হ্যাঁ ডাকছেন না। তো যাই হোক, আর মিটিংটা তো সংক্ষিপ্ত, পথসভার মতো, এত বড় মিটিংও না। তো বাগবের এবং আশেপাশের গ্রামের ভাই বন্ধুদের কাছে এটাই আমার আবেদন, আমাকে একবার এমপি বানায় দেখেন, আমি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। আল্লাহ আমাকে যে কথা দিছে, সংসদের ভিতরে সংসদের বাইরে দেশ এবং বিদেশে এই বাদিতপুর নিকলির মানুষের উন্নয়নের জন্য আমি কথা বলতে পারবো ইনশাল্লাহ। আমি জায়গা চিনি, কোথায় বলতে হবে, কাকে বলতে হবে, এটা আমার জানা আছে। বুকে আমার সাহস আছে, আল্লাহর উপর আমার ঈমান আছে, তাওয়াক্কুল আছে। আমি কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করি না। আমি জীবনে 4টা বছর প্রায় আমি জেল কাটছি, জেলখানার অন্ধকার কারাগারে ছিলাম। 2বার গুলিবিদ্ধ হয়েছি, একবার আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইছে। বিগত সরকারের আমলে আমি বহুবার জেল কেটেছি, প্রায় 2.5 বছর জেলখানায় ছিলাম, বাড়িঘর ছাড়া ছিলাম বছর পর বছর। এরপরও আপনাদের এই ইসলামী রাজনীতি থেকে আমি দূরে ছিলাম না। কাজেই প্রিয় ভাই সব, আজকের এই স্বতঃস্ফূর্ত এবং আপনাদের একান্ত যে মহব্বত ভালোবাসার টানে আপনারা আমার জন্য এই বৈঠকটা আয়োজন করছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে দোয়া চাই যেন আগামী মাসের 12 তারিখ ইলেকশনের দিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আপনারা এখন প্রত্যেক বাড়িতে যারা ভোটার আছে, 5টা ভোটার থাকলে 5টা ভোটে যেন দাঁড়িপাল্লা দেয়, এটা নিশ্চিত করতে পারবেন না? আপনার বোনের বাড়ি আছে, ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, ফুফুর বাড়ি আছে, নানার বাড়ি আছে, এই সমস্ত আত্মীয় স্বজনের কাছে ভোট আছে না? তাদেরকে ফোন করবেন, তাদের বাড়িতে যাবেন, গিয়ে তাদের বাড়ির ভোটটা দাঁড়িপাল্লার পক্ষে নিশ্চিত করবেন। পারবেন না? এইভাবে কাজ করলে আমাদের সামনে বাধা দেওয়ার কোনো শক্তি আর থাকবে না। নিশ্চিত আল্লাহ আমাদের বিজয় দিবেন। বলেন, এই বিশ্বাস আছে আপনাদের? আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখে প্রতিদিন এই কিছু না কিছু আপনারা প্রতিদিন এই কিছু না কিছু কাজ করবেন। প্রতিদিন 1-1.5 ঘন্টা বের করতে পারবেন না? 5-7 জন একটু বেরিয়ে যাবেন, একটা পাড়াতে, একটা বাজারে, আত্মীয়র বাড়িতে, এভাবে প্রতিদিন কিছু না কিছু সময় দিবেন। আর আমি যদি এমপি নির্বাচিত হই, অন্যান্য কাজ কাম যেগুলি হওয়ার হবে, হাওড় এলাকায় আমার জলাভূমি আছে, জলাশয় আছে না, লিজ দিয়ে যায়, এটা আমরা জলমহলগুলি আইন মেনে লিজ দিব এবং প্রকৃত জেলেরাই এইটা পাবে এবং জেলেরা ভোগ করতে পারবে ইনশাল্লাহ। আর কিছু জলাশয় জলাভূমি আছে, এগুলো আমরা উন্মুক্ত করে দিব, সকল মানুষ এখানে মাছ ধরতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আগামী নির্বাচনে আপনারা যেন জান প্রাণ দিয়ে কাটাকাটি করতে পারেন, এই অনুরোধ রেখে এবং আল্লাহর কাছে দোয়া করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দাঁড়িপাল্লা ভোট দেবেন, এর সাথে হ্যাঁ ভোট আরেকটা আছে, 2টা ভোট দিতে হবে। গণভোট যেটা আর কি, এটা হার পক্ষে দিবেন। হার পক্ষে না দিলে এই যে 24-এ যে বিপ্লবটা হয়েছে, যারা জীবন দিছে, এটা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য হ্যাঁ ভোট দিবেন সবাই, হ্যাঁ ভোট। আর দাঁড়িপাল্লার সাথে হ্যাঁ ভোট দিবেন।
এখানে হা ভোট আছে, না ভোট আছে, আপনারা কোনটা দিবেন? হা ভোট। হা ভোট কি? হা ভোট হলো 24-এ যে সরকারের বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছিল না, ছাত্ররা করছিল না, এর পক্ষে হলো হা ভোট। ছাত্রদের কাজটা যে সঠিক ছিল, ছাত্রের কাজটা সঠিক ছিল না, ছাত্ররা বিপ্লব না করলে আজকে আমরা এই নির্বাচন পাইতাম? এই বিগত সরকারের পতন হইতো? পতন হইতো না। এই জন্য হা ভোট দিবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার আগেরই অনেক পরিচিত, একটু দোয়া করে আমরা বিদায় নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। দোয়া আছে, দোয়া আপনারা একটু জি হুজুর একটু হাতে দেন। সবাই দূরে সরে করি। আল্লাহুম্মা সাল্লি আলা ইস্তিগফার করি কয়েকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বিল সবাই দোয়া করে কাজ করে। আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আয় আল্লাহ, পবিত্র জুমার দিন এশার মুহূর্তে এই জায়গার মধ্যে